ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, আমরা যদি কয়েক মাস পিছনে চলে যাই, প্রায় বছর খানিকের মতো সময় আমরা যদি পিছনে চলে যাই, তাহলে আমরা একটা ইনসিডেন্টের কথা আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। ব্যারিস্টার সুমন সাকিব আল হাসানকে বলেছিলেন যে আপনি অমুক উল্টাপাল্টা কাজকর্ম করার চাইতে ভাই, আপনি টাকার যদি এতই দরকার পড়ে, আপনার যদি টাকা এতটাই প্রয়োজন হয়, আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারতেছেন আশা করি। কি বুঝতে পারতেছেন না? কি বুঝতে পারতেছেন না? কি বলেন, বুঝতে পারতেছেন না? হ্যাঁ, বুঝতে পারতেছেন। তো যাই হোক বন্ধুরা, সাকিব আল হাসানের বিষয়টা যে উনি কিছু ইললিগাল জিনিসের সাথে জড়িয়ে গিয়েছিলেন, যেটা আসলে আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এটা হারাম, এবং আমরা সামাজিক দিক থেকেও এটা আমাদের দেশে এলাও নয়। তো যাই হোক, এইসব বিষয়গুলোতে যখন তিনি জড়িয়ে যান, তখন সুমন সাহেব বলেছিলেন, ব্যারিস্টার সুমন তখন এমপি ছিলেন না, উনি বলেছিলেন যে সাকিব ভাই, আপনার যদি টাকার প্রয়োজন হয় ভাই, আপনি আসেন, আমার থেকে 3 লাখ টাকা নিয়ে যান। এরপর কিন্তু সাকিব আল হাসান যখন একই হোটেলে ব্যারিস্টার সুমনের সাথে দেখা হয়, তখন সাকিব আল হাসান কী করেছিলেন, তাকে মারতে চলে গিয়েছিলেন ব্যারিস্টার সুমনকে। এবং তখন পুলিশের লোকেরা ব্যারিস্টার সুমনকে এই বলে থামিয়েছিল যে ভাই বাদ দেন, সেলিব্রিটি মানুষ, আমাদের তো কিছু করার নাই। তো সেই বিষয়টাই কিন্তু ব্যারিস্টার সুমনের মাথায় রয়ে গিয়েছে, এবং সেই বিষয়টা থেকে তিনি গত একদিন আগে সাকিব আল হাসানের আরও একটা বিষয়, যেটা ওইটার সাথে প্রায় জড়িত, যেখানে উনি ব্যারিস্টার সুমনের মতো একজন মানুষকে মারতে গিয়েছিলেন। এবং এখানে এই ঘটনায় আমরা দেখতে পাই যে সাকিব আল হাসান আরও একটা ছেলেকে মারতেছেন, প্রায় মেরেই দিয়েছিলেন। তো এরপরই ব্যারিস্টার সুমন সাহেব বললেন যে আসলে আমাদের ক্রিকেটে যে একজন ক্যাপ্টেন, ওনার থেকে যদি আমরা এরকম আচরণ পেয়ে থাকি, তাহলে আমরা বিচার কাকে দেব? এবং তখন বন্ধুরা সংসদে সব কথাবার্তা বলছিলেন যে আমাদের আসলে মানুষ হওয়াটা আসলে প্রয়োজন, ভালো মানুষ হওয়াটা আগে প্রয়োজন। এখন আপনি একটা দেশের ক্যাপ্টেন, সাকিব আল হাসান কিন্তু তখন সংসদে বসা, উনি শুনতেছেন সব কিছু। ভাইরে ভাই, ব্যারিস্টার সুমনের গার্ডস আছে বলতে হবে। এই ব্যাটার কলিজাটা পুরাটাই, মানে শরীরটা পুরাটাই কলিজা ভাইয়েরা। বন্ধুরা, উনি বলতেছিলেন যে সাকিব আল হাসানের মতো একজন প্লেয়ার, যিনি বাংলাদেশের ক্যাপ্টেন, যাকে হাজার হাজার লক্ষ কোটি মানুষেরা নিজের আইডল মনে করে, সে যদি এরকম কর্মকাণ্ড করে, তাহলে আর বিচার কাকে দেব? এখন উনি বলতেছেন যে এইরকম একজন প্লেয়ার হওয়ার পাশাপাশি আপনাকে 10 ঘন্টা আপনি পরিশ্রম করছেন একজন ভালো প্লেয়ার হওয়ার জন্য, তার সাথে আধা ঘন্টা 1 ঘন্টা আপনার পরিশ্রম করা উচিত একজন ভালো মানুষ হওয়ার জন্য। আর তা না হলে আসলে বাংলাদেশে এরকম মানুষের প্রয়োজন নেই বলেই এমনটা বলেছেন আমাদের ব্যারিস্টার সুমন। তখন সাকিব আল হাসানের যে অভিব্যক্তিটা ছিল, আসলে উনি হয়তো সংসদ বলে কোনো কিছু প্রকাশ করতে পারেন নাই, নিজের ক্ষোভটা প্রকাশ করতে পারেন নাই। তবে ব্যারিস্টার সুমন আসলে যেসব কথাবার্তা বলেছেন, তা কি ঠিক? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায় বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।